হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস এম জমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ পাটিগণিত পরীক্ষার যেগুলি প্রশ্ন রয়েছে সেগুলি আমরা সমাধান করব। তো বিশেষ করে যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামের ক্লাস 6-এ বসবে সিলেকশন টেস্টে, তো তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। বিশেষ করে তাদের অভিভাবকদের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। কারণ হচ্ছে যদি এই ভিডিওগুলি অভিভাবক দেখেন তাহলে কিছু না কিছু তাদের বাচ্চাদেরকে সাহায্য করতে পারবেন। তাই বেশি কথা না বলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, যে 1 নম্বর প্রশ্ন, 160 ভাগের 80 এর লঘিষ্ঠ ভগ্নাংশটি কত হবে? এর লঘিষ্ঠ, এটা এরকম না, লঘিষ্ঠ ভগ্নাংশটি কত? ভগ্নাংশ তো অপশন 1 হচ্ছে 5/1, অপশন 2 হচ্ছে 2/1, অপশন 3 হচ্ছে 3/1, অপশন 4 হচ্ছে 4/1। তো 160 ভাগের 80 এর লঘিষ্ঠ ভগ্নাংশ বলতে এখানে বোঝানো হচ্ছে যে লঘিষ্ঠ ভগ্নাংশ বলতে যে ক্ষুদ্রতম ভগ্নাংশ, সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি হবে? তো 160 ভাগের 80 এর ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি হবে? অর্থাৎ যে এই ভগ্নাংশটিকে যদি আমরা ভগ্নাংশটির ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি হবে? অর্থাৎ আমরা যদি এই ভগ্নাংশটি 0 0 ক্যান্সেল করি, তো 8 দিয়ে 8 আর 2 8 0, অর্থাৎ এই ভগ্নাংশটি থেকে আমরা পাচ্ছি 2/1। এই হচ্ছে এই ভগ্নাংশ লঘিষ্ঠ আকার। বিশেষভাবে বুঝতে হলে আমাদের জানতে হবে যে এখানে যে 160 ভাগের 80 যে ভগ্নাংশ যেটি রয়েছে, এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার হচ্ছে, অর্থাৎ লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 2/1। এটি আমরা অন্যভাবে আমরা বের করতে পারি। এটি 160 ভাগের 80। তো 80 এ 160, 80 এ 80, 2 80 160, 2/1। এই হচ্ছে এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। তো কোন অপশনটি সঠিক উত্তর? 5/1 হবে না, তো 2/1। এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। এই ভিডিওগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। এই ভিডিওগুলিতে যেগুলো আমরা যে পাটিগণিত পরীক্ষার যে প্রশ্নগুলো সমাধান করতে চলেছি ভগ্নাংশে, এই প্রশ্নগুলি পূর্ববর্তী পরীক্ষায় এসেছিল। তো তাই আমরা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা সমাধান করছি। তো বিশেষ করে যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামে ক্লাস 6-এর বসবে তাদের অভিভাবকের কাছে, প্যারেন্টসের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তো যদি এই ভিডিওগুলি দেখেন তাহলে কিছু না কিছু তাদের বাচ্চাদেরকে সাহায্য করতে পারবেন। এই ভিডিওগুলি অনেক গুরুত্বপূর্ণ এবং সহজ সরল ভাষায় বোঝানো রয়েছে। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বৃহত্তম ভগ্নাংশটি কোনটি? তো অপশন 1 হচ্ছে 2/3, অপশন 2 হচ্ছে 3/5, অপশন 3 হচ্ছে 5/3, অপশন 4 হচ্ছে 3/2। এখানে এই ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম কোনটা? তো এই বৃহত্তম অথবা ক্ষুদ্রতম যে ভগ্নাংশগুলো, কয়েকটি যদি ভগ্নাংশ থাকে, অর্থাৎ এখানে মোট রয়েছে 4টি ভগ্নাংশ, এই 4টি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বৃহত্তম অথবা ক্ষুদ্রতম? তো প্রশ্ন হচ্ছে যে এই 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এখানে যেগুলো ভগ্নাংশ দেওয়া রয়েছে এই ভগ্নাংশগুলির মধ্যে কোন ভগ্নাংশটি বৃহত্তম রয়েছে, এটি আমাদের খুঁজে বের করতে হবে। তো এটি খুঁজে বের করতে হলে আমাদের এই প্রশ্নগুলি, এই ভগ্নাংশগুলি সমাধান একটি প্রক্রিয়া রয়েছে, এই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের বের করতে হবে। তো প্রসেসটি হচ্ছে এটি 2/3, 3/5, 5/3 এবং 3/2। তো এখানে এরকম তো এখানে প্রথমে আমাদের এই যে নিচের যে উপরের ভগ্নাংশের উপরের অংশকে, উপরের যে সংখ্যা যেটি থাকে এটিকে লব বলে, নিচেরটিকে হর বলে, লব হর। তো তো এখানে যে নিচের দিকে যে সংখ্যা যেগুলি রয়েছে 2 3 5 3, এগুলির প্রথমে আমরা আমাদের লসাগু বের করতে হবে। তো 2 3 5 3। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সংখ্যা 3, 2 এরকম আছে, সেরকম থাকবে 3 1 3 5 3 1 3। তো 3 2 6 5 6 30। তো অর্থাৎ লসাগু হবে 30, এখানে বসবে 30। তো এরপর এখানে যেরকম আছে 2/3 পূরণ, এখানে 3/5 পূরণ, 5/3 পূরণ, 3/2 পূরণ। তো
তো বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে যে সংখ্যা বসবে সেই সংখ্যা দিয়ে এই 2 দিয়ে এই সংখ্যাকে পূরণ করলে যে আমরা 30 পেতে হবে আমাদের। তো 2 ফন্ড হয় 30, এখানে ফন্ড 3 ফন্ড হয় 45, এখানে বসবে 45। একইভাবে এখানে 30, এখানে 30, এখানে 30। তো 3 10 30, 5 10 50, এখানে 5 6 30, 3 6 18। এখানে যে নিচের যে সংখ্যাটি আসবে উপরে সে একই সংখ্যা দিয়ে পূরণ করতে হবে। তো এখানে 3 10 30, 2 10 20। তো আবার দেখে নিই যে 2 ভাগের 3, 2 ভাগের 3, 3 ভাগের 5, 3 ভাগের 5, 5 ভাগের 3, 5 ভাগের 3 এবং 3 ভাগের 2, 3 ভাগের 2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 ফন্ড 3 ফন্ড 45, 2 ফন্ড 30, 5 10 50, 3 10 30, 3 6 18, 5 6 30, 2 10 20, 3 10 30। এই হচ্ছে ভগ্নাংশগুলি। তো এই ভগ্নাংশগুলির মধ্যে সবকটি নিচের যে অংশ যেটি রয়েছে 30 30 30 30 সবকটি সমান রয়েছে। তো এখন আমরা যে বৃহত্তম সংখ্যাটি, বৃহত্তম ভগ্নাংশ বের করতে হলে আমাদের এখানে যে সংখ্যা যেটি বৃহত্তম রয়েছে সেটি বের করতে হবে। এখানে 45, এখানে 50, এখানে 18, এখানে 20। তো এই ভগ্নাংশটি হচ্ছে এই এখানে যে ভগ্নাংশ যেগুলো রয়েছে এই ভগ্নাংশগুলোর সবচেয়ে বৃহত্তম ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ কোন? এই 3 ভাগের 5। তো এই 3 ভাগের 5 এই অপশনটি এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো কোন অপশনটি সঠিক উত্তর? 2 ভাগের 3, 3 ভাগের 5, এখানে 3 ভাগের 5, 5 ভাগের 3, 3 ভাগের 2। এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো প্রথমে আমাদের বুঝতে হবে এখানে যে নিচের যে সংখ্যা যেগুলি থাকবে লব হর যেগুলি থাকবে এই হরগুলির লসাগু বের করতে হবে। লসাগু বের করার প্রসেসটি আমাদের জানা থাকতে হবে। তো এখানে আমি বিশেষ করে লসাগু বের করার প্রসেসটি শর্ট একটি প্রসেস আমি বলতে পারবো যে লং ওয়েতে কীভাবে এখানে বিশেষ শর্টলি অর্থাৎ শর্টকাট যে প্রক্রিয়া যেটি রয়েছে লসাগু বের করার সেটি আমি বলে দিই। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি 2 3 5 3 এখানে রয়েছে। প্রথমে আমাদের দেখতে হবে কোন সংখ্যা দিয়ে সব কয়টিকে ভাগ যাবে, বিভাজ্য যাবে সেটি আসবে। এরপরে আবার দেখতে হবে যে কোন সংখ্যা দিয়ে সব কয়টিকে বিভাজ্য হবে সেই রকমই আসবে। আর যখন এই সব কয়টি যাওয়ার পরে যে নিচের যে অংশ এইদিকে যে সংখ্যা যেগুলো থাকবে বা নিচের দিকে যে সংখ্যা যেগুলো থাকবে এগুলি সব কয়টি পূরণ হয়ে যাবে। তো একই নিয়মে 3 2 6, 6 1 6, 5 6 30, 30 31। এই হচ্ছে এই সংখ্যাগুলির লসাগু। এইভাবে লসাগু বের করতে হয়। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। আজকে 3 নম্বর প্রশ্ন। তো পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাংশটি কোনটি? অর্থাৎ ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি? অপশন 1 হচ্ছে 2 ভাগের 1, অপশন 2 হচ্ছে 4 ভাগের 3, অপশন 3 হচ্ছে 3 ভাগের 1, অপশন 4 হচ্ছে 5 ভাগের 1। 2 ভাগের 1, 4 ভাগের 3, 3 ভাগের 1, 5 ভাগের 1। এই হচ্ছে ভগ্নাংশগুলি। তো ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি? এই ভগ্নাংশগুলির মধ্যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? তো একই নিয়মে আমাদের বের করতে হবে যেরকম আমরা বৃহত্তম বের করেছিলাম। তো 2 ভাগের 1, 4 ভাগের 3, 3 ভাগের 1, 5 ভাগের 1। তো একই নিয়মে এই যে নিচের যেগুলো সংখ্যা যেগুলো রয়েছে এগুলোর ভগ্নাংশ বের করতে হবে। 2, 4, 3, 5। তো 2 1 2, 2 2 4 এরকম সেরকম থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সংখ্যা দিয়ে এই সব কয়টিকে বিভাজ্য হবে না, তো সব কয়টি পূরণ হয়ে যাবে। 2 1 2, 2 2 4, 3 4 12, 5 12 60। এইগুলির লসাগু হবে 60। এখানে 60 বসবে, এখানেও 60 বসবে, এখানেও 60 বসবে। তো 2 ভাগের 1 পূরণ, 4 ভাগের 3 পূরণ, 3 ভাগের 1 পূরণ, 5 ভাগের 1 পূরণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 60 রয়েছে। তো 2 30 60, 1 30 30। একই নিয়মে 4 ফন্ড 60, 3 ফন্ড 45, 3 20 60, 1 20 20, 5 12 60, 1 12 12। তো দেখতে পাচ্ছি আমরা আবার দেখে নিই যে 2 ভাগের 1 2 ভাগের 1, 4 ভাগের 3 4 ভাগের 3, 3 ভাগের 1 3 ভাগের 1, 5 ভাগের 1 5 ভাগের 1, 1/2 3/4
1/3, 1/5 এগুলি হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি 31 30, 2 30 60, 3 15 40, 4 15 60, 1 20 20, 3 20 60, 1 12 12, 5 12 60। এই হচ্ছে ভগ্নাংশগুলি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 60 সবকটি নিচে সমান রয়েছে। তো কোন উপরের সংখ্যাটি কোনটি সবচেয়ে ছোট রয়েছে? আমরা দেখতে পাচ্ছি এখানে 30, এখানে 45, এখানে 20, এখানে 12। এই সব ভগ্নাংশটি হচ্ছে এই ভগ্নাংশগুলির মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশ। এই ভগ্নাংশটি হচ্ছে এই ভগ্নাংশ, অর্থাৎ 5/1। সঠিক উত্তর হচ্ছে 5/1, অর্থাৎ এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাবো আজকের শেষ প্রশ্ন। তো এটি আমরা সমাধান করব। তো ভিডিওটি একটু লম্বা হয়েছে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, কারণ হচ্ছে এই প্রশ্নগুলি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে যারা এবছর নবোদয় এন্ট্রান্স এক্সামের ক্লাস 6-এ বসবে, তো তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। বিশেষ করে তাদের অভিভাবকের কাছে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ হচ্ছে এই ভিডিওগুলি দেখলে তাদের ন্যূনতম একটি ধারণা আসবে এই পাটিগণিত পরীক্ষার। তো ন্যূনতম যদি একটি ধারণা আসে তাহলে তাদের বাচ্চাদেরকে সাহায্য করতে পারবে ওনারা। তো আজকের শেষ প্রশ্নটি দেখে নিই। তো শেষ প্রশ্ন হচ্ছে যে 4 নম্বর প্রশ্ন, যে খালি জায়গা পূরণ করো। তো খালি জায়গার মধ্যে হচ্ছে 5/3, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে খালি জায়গা। তো অপশন 1 হচ্ছে, অধ্যায় দেখে নিব আমরা, 15। অপশন 2 হচ্ছে 20, অপশন 3 হচ্ছে 25 এবং অপশন 4 হচ্ছে 5। এই হচ্ছে অপশনগুলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটু সামঞ্জস্য রয়েছে, যেটি হচ্ছে 5/3 ইকুয়াল টু রয়েছে 12, অর্থাৎ নিচের অংশটি খালি রয়েছে। তো আমরা এটিকে যদি আমরা লিখতে পারি 5/3, তো এটি রয়েছে 3 4 12, এটি হচ্ছে 12, তো 3 4 12, তো অর্থাৎ 5 4 20 হয়ে যাবে। এখানে যে সংখ্যা যেটি আসবে এটি হবে 20। এটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে এখানে যেহেতু 12 রয়েছে, তো তাই এই সংখ্যা দিয়ে, এই 3 দিয়ে কোন সংখ্যাকে আমরা পূরণ করলে 12 পাবো? তো আমরা দেখতে পাচ্ছি 4, তো যেহেতু 4 উপরে বসানো হয়েছে, তো তাই নিচে বসবে, তো তাই 5 4 20, এটি হচ্ছে সংখ্যাটি হচ্ছে 20। তো কোন অপশনটি সঠিক উত্তর? 2 নম্বর অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 20, 15, 20, 25, 45, তো এই হচ্ছে 20 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ফেসবুক পেজ দেবেন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন। তো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।